প্রস্তুতি চলতেছে গ্রিলের। অনেকদিন ধরে ভাবতেছি গ্রিল করতে যাবো, গ্রিল করতে যাবো। এই যে গারন্টি রাখছে, যাওয়ার সময় আর হয়ে ওঠে না। রোদ থাকলে বৃষ্টি থাকে না, বৃষ্টি থাকলে রোদ থাকে না, সবকিছু থাকলে সময় থাকে না। তারপরে সময় থাকলে লোকজন থাকে না, তো নানাবিধ সমস্যার কারণে এতদিন গ্রিল করতে যাওয়া হয় নাই। তো ফাইনালি আমরা পেয়ে গেছি সময় গ্রিল করতে যাওয়ার জন্য। তো আমরা কিনছি মুরগি, গরু আর বড় একটা কোরাল মাছ কিনছি। তো দুর্ভাগ্যক্রমে আমরা খাসির গোস পাই নাই, কারণ আমরা অনেক খাসির গোস কিছু পাই নাই। শেষমেশ আমরা এখন গ্রিল করা শুরু করবো। আগুন জ্বলে গেছে, সবকিছু হয়ে গেছে। গ্রিল আমরা চুলার উপর দিয়ে, ওই যে দেখেন, কিছু বলার নেই আমার। কি করতে চাইছিল আমি জানি না, কিন্তু সবাই মিলে হাইসা দিচ্ছে। কেন হাইসা দিচ্ছে বুঝতে পারলাম না। এই যে মাছ অলরেডি হয়ে গেছে। তো আমাদের এই ইয়াটা হয়েছে, আমরা যে জায়গাটায় গেছি এই জায়গাটার নাম হইতেছে পার্কো হুকুমেন্দি। জায়গাটা অনেক সুন্দর, গত বছর আরো অনেক বেশি সুন্দর ছিল। এবছর একটু ময়লা টয়লা করে পরিষ্কার করা নাই, আর আছে অনেক লোকজন যায় ময়লা টয়লা করে আসে। কিন্তু আমরা ভদ্রলোক, এই জন্য আমরা প্রতি বছরই শান্ত ভাই দেখলাম শুয়ে গেছে, এই জন্য পুরা একটা মাছ শান্ত ভাই একাই খাওয়াইছি। তারপরে যেহেতু এত মানুষ গেছি, তো আমরা কি করবো, তো পরে ভাবলাম ভলিবল খেলি। আমরা অনেক দিন হয় ভলিবল খেলি না, আসছি দেশে থেকে ভলিবল খেলছি, এরপর আর খেলা হয় নাই। তো ওই যে দেখেন, মানে একটা পয়েন্ট পাইলি ডান্স, কি শান্তি। তো যাই হোক, গেম আমরা একটা খাইছি, একটা দিছি, দুই ম্যাচ খেলা হয়েছে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে সাঁতার। মানে কত বছর পরে যে সাঁতার দিছি সেটা জানি না, আবার সেটা দিছিও আবার প্রতিযোগিতার মধ্যে। তো অবশ্যই যেহেতু গ্রামের মানুষ, সাঁতারে পারতে কষ্ট হইবে। অনেকে আছে গ্রামের, দুর্ভাগ্যবশত সবাই তো জিতবে না, তো আমি জিতেছি।